নমস্কার মিত্র, আপনাদের আমার তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল জগতে স্বাগত। তো মিত্র, গত এপিসোডে আমি আলোচনা করেছিলাম উত্তর ফল্গুনী নক্ষত্র নিয়ে। আজকে আমি আলোচনা করব হস্তা নক্ষত্র নিয়ে। এই হস্তা নক্ষত্রের কারকতা কী, হস্তা নক্ষত্র যদি কোনো জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে তাহলে তার কেমন ফল হবে বা সে কী রেজাল্ট পাবে, বা তার চরিত্রগত বৈশিষ্ট্য কী হবে, তার দাম্পত্য জীবন কেমন হবে, তার পেশা বা জীবিকা কী হবে, তার রোগভোগ কী হতে পারে, তার আয়ু কেমন হবে, তার কোন কোন বৎসর শুভ বৎসর হবে, এই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা কিন্তু আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তা আপনাদের এই হস্ত নক্ষত্রের বিষয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। এবং আপনাদের বলবো আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, শুনুন, তাহলে বুঝতে পারবেন হস্তা নক্ষত্রের চরিত্রগত বৈশিষ্ট্য কী কী। হস্তা নক্ষত্র কন্যা রাশির 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বিস্তৃত। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র এবং অধিপতি দেবতা হচ্ছে দিবাকর বা সূর্য। হস্তা নক্ষত্রের প্রতীক হচ্ছে মুষ্টিবদ্ধ হাত। সূর্যের যে দ্বাদশ নাম অরুণ, আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, মিহির, রবি, বিভাকর, সহস্রাংশু এবং সুর, এই সকল নাম অনুসারে যে সকল গুণাবলী বোঝায় তা সবই এই হস্ত নক্ষত্রের কারকতা। সূর্য থেকে আমরা পাই সৃষ্টি, সৃষ্টি থেকে পাই দীপ্তি, তেজ, শক্তি। এই রবির মধ্যে রয়েছে প্রভুত্ব, রাজা, রোগ প্রতিরোধের শক্তি, আর রয়েছে আলোক অর্থাৎ অন্ধকার দূর করার ক্ষমতা। রবি এই নক্ষত্রে থাকলে, রবি যদি হস্তা নক্ষত্রে থাকে তাহলে অপরের উপর প্রভুত্ব করার ক্ষমতা আরও কিন্তু বেড়ে যাবে। মানুষের বুদ্ধি উজ্জ্বলতর হয়, দীপ্তিবান করে তোলে মানুষকে। এই নক্ষত্রের প্রতীক যেহেতু মুষ্টিবদ্ধ হাত, কাজেই আমরা মনে করতে পারি কোনো কাজ করার সংকল্প বা প্রতিজ্ঞা করার জন্য যে সংকল্প, সেই সংকল্পটা কিন্তু আমরা মনে করতে পারি, যেহেতু এই নক্ষত্রের প্রতীক হচ্ছে মুষ্টিবদ্ধ হাত। সকলকে হাতের মুঠোর মধ্যে নিয়ে আসা, কোনো কিছু মুঠোর মধ্যে ধরে রাখা, যেমন জাদুকর, চোর ইত্যাদি। এই হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা জ্ঞানী, বিচক্ষণ, বুদ্ধিমান হবে, চতুর হবে, মেধাবী হবে। পারিপার্শ্বিক বাধা না এলে এরা বিরাট শিক্ষিত হয়। নিজ বুদ্ধি দ্বারা প্রচুর অর্থ উপার্জন করতে পারবে। কিন্তু এরা হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা তৎপর, কর্মকুশলী, একনিষ্ঠ এবং এদের মধ্যে ব্যবসায়িক মনোবৃত্তি লক্ষ্য করা যাবে। অপরের কাছ থেকে নিজের কাজ করে নেওয়ার ক্ষমতা বা বুদ্ধি এদের মধ্যে থাকবে। হস্ত শিল্পে পটুত্ব অর্থাৎ হাতের যে কোনো কাজে এরা কিন্তু খুব পটু হবে, নিয়ম শৃঙ্খলা পরায়ণ হবে ইত্যাদি মানসিক গুণাবলীগুলো কিন্তু এই হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকার মধ্যে লক্ষ্য করা যায়। এই হস্তা নক্ষত্রের দাম্পত্য জীবন কেমন হবে? হস্তা নক্ষত্রের জাতক এবং জাতিকাদের দাম্পত্য জীবন ভালো হয়, স্বামী স্ত্রীর মধ্যে মিল খুব ভালো হবে। সুতরাং এদের দাম্পত্য জীবন অর্থাৎ হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন বেশ সুখকর হয়। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের পেশা বা জীবিকা কী হবে? হস্তা নক্ষত্র বৃত্তির দিক থেকে নির্দেশ করে সেলসম্যান, বৈদেশিক বাণিজ্য, কমিউনিকেশন বা যোগাযোগ সংক্রান্ত কর্ম, বস্ত্র বিতরণ শিল্প, উকিল, হস্তশিল্প, বার্তাবাহক, নৌ পরিবহন, জলজ বিষয়ক যে ব্যবসা, কালি প্রস্তুতকারক। এরা রাজনীতিবিদ, মিউজিশিয়ান, অ্যাস্ট্রোলজি, শেয়ার বাজারের প্রতিনিধি, কাঠের মিস্ত্রি, মুচি, জাদুকর ইত্যাদি কিন্তু এই হস্তা নক্ষত্রের
পেশা নির্দেশ করে। হস্তা নক্ষত্রের রোগভোগ কী কী নির্দেশ করে? হস্তা নক্ষত্র মানবদেহের উদার, ইউটেস্টাইন, দেহরস ক্ষরণশীল গ্রন্থি সমূহকে নির্দেশ করে। এই নক্ষত্র রোগভোগের মধ্যে নির্দেশ করে চোখের রোগ, বাত ও পিত্ত রোগ, ভিটামিন বি এর অভাব, গ্যাসের সমস্যা, উদরের সমস্যা, হজমজনিত সমস্যা, বাহু ও কাঁধের যন্ত্রণা বা দুর্বলতা, শ্বাস প্রশ্বাসের সমস্যা, কলেরা, টাইফয়েড, হিস্টেরিয়া ইত্যাদি কিন্তু নির্দেশ করে। এবার হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের আয়ু কেমন হবে? এই হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা স্বভাবত এদের চার্ট যদি ঠিক থাকে বা চার্ট যদি কোনো ম্যালিফিক বা অশুভ গ্রহের কম্বিনেশন না থাকে, তাহলে ৯৫ বছর ৫ মাস ৭ দিন বয়সে ফাল্গুন মাসে শুক্লা দশমী তিথিতে মঙ্গলবার বেলা 11:22 সময়ে এদের কাশ রোগে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। এই হস্তা নক্ষত্রের শুভ বর্ষ কোন কোন বর্ষ? হস্তা নক্ষত্রের শুভ বর্ষ হচ্ছে ৪ বৎসর, ১২ বৎসর, ১৩ বৎসর, ২১ বৎসর, ২২ বৎসর, ৩০ বৎসর, ৩১ বৎসর, ৩৯ বৎসর, ৪০ বৎসর, ৪২ বৎসর, ৪৯ বৎসর, ৫৭ বৎসর, ৫৮ বৎসর, ৬৬ বৎসর এবং ৬৭ বৎসর। এই বৎসরগুলোতে হস্তা নক্ষত্রের শুভ বৎসর বলে গণ্য করা হয়। অর্থাৎ এই বৎসরগুলোতে হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো ভালো কাজ বা কর্ম করতে পারবে। তো মিত্র, আজকে আমি আলোচনা করলাম হস্তা নক্ষত্রের সম্পর্কে, এবং আপনাদের যদি জানার কোনো আগ্রহ থাকে বা জানার কোনো জিজ্ঞাসা বিষয় থাকে, তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নম্বর আছে সেই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং আপনাদের আপনারা যে জিনিসটা জানতে আগ্রহী সেই জিনিসটা আপনি অবশ্যই জানতে পারবেন। এবং আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, এবং অবশ্যই লাইক করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।